নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল দারুণ সুন্দর একটা তালের পিঠা। বিনা তেলে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই তালের পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই তালের পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ এবং খুব সামান্য উপকরণে কিন্তু এটা বানানো হয়ে যাবে। তার জন্য প্রথমে একটি কড়াইতে এখানে কিছুটা পরিমাণ কোড়ানো নারকেল নেওয়া হলো। এখানে একটা নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, তার সাথে অল্প অল্প করে চিনি দিয়ে নারকেলটার সাথে মিশিয়ে নিতে হবে। এই নারকেলে কিন্তু নাড়ুর মতো খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখানে মোটামুটি 3 টিস্পুনের মতন চিনি দেওয়া হয়েছে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে এর ভিতরে 4 টিস্পুন গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো। দিয়ে একটুখানি নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করা যাবে না, এরকম গুঁড়ো দুধই আপনাদের ব্যবহার করতে হবে। এর ভিতরে কিন্তু আমি কোনো প্রকার এলাচ দিচ্ছি না, কারণ এলাচ দিলে তালের যে ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। এবার এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। এটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে একটুখানি কুক করতে হবে, তাহলে চিনিটা গলে যাবে এবং চিনিটা নারকেলের সাথে মিশে যাওয়ার পর নারকেলের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তবে এটাকে কিন্তু খুব বেশি লাল করার প্রয়োজন নেই, জাস্ট নারকেলের কালারটা চেঞ্জ হয়ে এলেই নারকেলটাকে কিন্তু আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে নারকেলের পুরটা বানিয়ে নেওয়া হলো। নারকেলের পুরটা বানিয়ে নিয়ে পুরটা ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণে এখানে এই পিঠেটা বানানোর জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা, অল্প একটু নুন আর জল দিয়ে এই ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর এই ডোটাকে মেখে একটা সাইডে তুলে নেওয়ার পর আবারও ওই বাটিতে একই পরিমাণ ময়দা নিয়ে তাতে অল্প একটু নুন আর তালের পাল্পটাকে বার করে নিতে হবে। এই তালের পাল্পটা বার করার সময় কিন্তু তালটাকে আগে তালের যে আটিগুলো থাকে সেগুলোকে অল্প জল দিয়ে মেখে পাল্পটা বার করতে হবে। সেই আটিগুলো যদি বেশি জল দিয়ে মাখা হয় তাহলে কিন্তু এই পাল্পটা নরম হয়ে যাবে। এই ডোটা কিন্তু সম্পূর্ণ তালের পাল্প দিয়ে মাখতে হবে, কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। সেটা মাখার জন্য যতটুকু পাল্প প্রয়োজন ততটুকু পাল্প নিয়ে এটাকে মেখে নেওয়া হয়েছে। এখানে দেখুন দুটো ডো রেডি হয়ে গেছে এবং দুটো ডোই কিন্তু একই মাপের। এই যে ডোগুলো বানিয়েছি এগুলো দুটো রুটির লেচি যেমন বড় হয় তেমনই বড় করে বানিয়েছি। এবার এটাকে ময়দা দিয়ে বেলে নিতে হবে। ময়দা দিয়ে একদম পাতলা করে এটাকে বেলতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। জল দিয়ে মাখা ময়দার ডোটা বেলে নেওয়ার পর এবার তালের পাল্প দিয়ে মাখা ময়দার ডোটাকে একইভাবে ময়দা দিয়ে বেলে নিতে হবে। তবে এটাকে কিন্তু তেল দিয়ে বেলবেন না, ময়দা দিয়েই বেলে নেবেন। এটাকেও একইভাবে পাতলা করে বেলে নেওয়া হলো। তাল দিয়ে বেলে নেওয়া এই রুটিটা, যেটা জল দিয়ে বেলে নেওয়া ময়দা, রুটিটা এর ওপরে দিয়ে দিতে হবে। একটার ওপরে আর একটা দিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে এটাকে দুটো অর্ধেক করে কেটে নিতে হবে। তারপর দুটো পোর্শনকে একসাথে অপর আরেকটি পোর্শনের ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে এইবারে হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে এরকম একদম রোল করে বানিয়ে নিতে হবে। পুরোটা এইভাবে রোল করে নেওয়ার পর যদি মুখটা সিল করতে অসুবিধা হয় তাহলে একটু জল দিয়ে সাইডটা সিল করে দেবেন, আর না হলে একটুখানি প্রেস করলেই কিন্তু এটা সিল হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এগুলো কাটার সাথে সাথে দেখবেন ভিতরে খুব সুন্দর এরকম ডিজাইন হয়ে গেছে। সমস্ত পোর্শনটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো। এইভাবে টুকরো করে কেটে নেওয়ার পর আবারও ময়দা দিয়ে এগুলোকে বেলে নিতে হবে। এগুলো বেলার সময় তেল ব্যবহার না করাই ভালো। প্রথম রুটিটা করার সময় যদি তেল দিয়ে বেলা হয় তাহলে এইভাবে ফোল্ডিংয়ের সময় তেল দিয়ে বেলার পরে এটা পিছলিয়ে যাবে ছুরি, তার জন্য কাটা যাবে না। আর এই পর্যায়ে যদি তেল দিয়ে বেলা হয় তাহলে এটা যখন ভাপে করা হবে তখন এর ভিতরে একটা অয়েলি পোর্শন থেকে যাবে। কিন্তু তেল ছাড়া যেহেতু পিঠা বানাচ্ছি তাই এই তেলটা না দিয়ে শুধুমাত্র ময়দা দিয়ে এভাবে বেলে নিলে এটা যেমন হেলদি হবে তেমন এটা টেস্টিও হবে। এবারে এর ভিতরে নারকেলের পুর দিয়ে সাইড থেকে এভাবে এটাকে একটু মুড়ে নিতে হবে। এবার এইভাবে সাইড থেকে হাত দিয়ে একটুখানি ডিজাইন করে দিলে এটা দেখতে সুন্দর হবে
এইভাবে একটা পিঠে গড়ে নিয়েছি, আরও একটা পিঠে আমি তৈরি করে দেখাচ্ছি। ময়দা দিয়ে বেললে কি হয়, এই ডিজাইনটা একটুখানি হালকা ফ্যাকাশে হয়ে যায়, তবে শেষে হাত দিয়ে ময়দাটা ঝেড়ে নিলে কিন্তু ডিজাইনটা আবার সম্পূর্ণরূপে দেখা যায়। তারপরে আবারও ভিতরে নারকেল পুর দিয়ে এইভাবে একটা পোর্শন আর একটা পোর্শনের ওপরে এনে এটাকে জল দিয়ে সিল করে নিচ্ছি। ঠিক যেরকম বড় বড় লুচি হয়, লুচির শেপেই এটাকে বেলে নেবেন এবং যতটা সম্ভব পাতলা করেও কিন্তু এটাকে বেলে নেবেন। নিয়ে জল দিয়ে সিল করার পর হাত দিয়ে এভাবে প্রেস করে করে নিজের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। তারপরে একটা পাত্রে জল দিয়ে, জলটা যখন ফুটে ভাপ বার হবে তখন ওর উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে এরকম প্লেট দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। মোটামুটি 20 মিনিট পর ঢাকনা খুলে এটাকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার একটা কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।